আরে বোকা মানুষ, এই পৃথিবীতে মানুষ স্বাধীন নয়। এই পৃথিবীতে কোনো মানুষই স্বাধীন নয়। মানুষ কিভাবে স্বাধীন হতে পারে? এখানে পৃথিবীতে যতদিন থাকবে মানুষ আল্লাহর দাসত্বের মধ্যে থাকবে। যে মানুষ নিজেকে স্বাধীন মনে করে সে শয়তানের তাবেদারি করে। এই পৃথিবীতে কোনো মানুষই স্বতন্ত্র স্বাধীন নয়, বরং আল্লাহ পাকের দাসত্বের অধীনে সে পরাধীন। মানুষ বুঝতে চায় না যে স্বাধীনতার ডেফিনেশন কি। আল্লাহ পাকের রুলস এবং রেগুলেশনস মেনে চললে পরে আমি তখন স্বতন্ত্র স্বাধীন, আল্লাহর দাসত্বের অধীনে, দাসত্বের বাইরে গিয়ে নয়। আর আল্লাহ পাকের দাসত্বের 5 পয়সা পরোয়া না করে নিজেকে যদি স্বাধীন মনে করে সে তো শয়তানের চেলা। কথা কি বুঝতে পারছেন? আসেন, এই যে আমাদের পিতামাতাকে ওখান থেকে নামিয়ে দেওয়া হলো, তারা দুজন কিন্তু এই পৃথিবীতে যে কষ্টের জীবন তারা কিন্তু একসাথে অতিবাহিত করেছে, করেন নাই? তো এই যে কষ্ট দুঃখ একসাথে পথ চলা, স্বামী স্ত্রীর এই যে একটা বন্ধন, মায়াবী একটা হৃদ্যতার বন্ধন, এটাই হচ্ছে পরিবারের ভিত্তি। আমি আদর্শ পরিবারের দিকে যাচ্ছি আস্তে আস্তে ইনশাআল্লাহ। কোরআন থেকে আপনাকে কয়েকটা দলিল দিচ্ছি। এবার দেখবেন তাদের সন্তান হাবিল কাবিল, ওই যে কি হলো, কাবিল হাবিলকে, করেন নাই? কাবিল হাবিলকে হত্যা করলো। এখানে হত্যার মূল কারণ কি ছিল? হিংসা। কাবিলের কুরবানি কবুল হচ্ছে না, হাবিলেরটা হচ্ছে। তার মানে বুঝলাম পৃথিবীতে ফাসাদ ছড়িয়ে পড়বে, পরিবারে ফাসাদ ছড়িয়ে পড়বে, তার অন্যতম একটা কারণ হচ্ছে ঈর্ষা বা হিংসা। আসলে ঈর্ষা হিংসা এক জিনিস নয়, এখানে মূল কারণ হচ্ছে হিংসা। তো আমাদের পরিবার জান্নাতের টুকরা হবে ইনশাআল্লাহ যদি স্বামী স্ত্রীর মধ্যে হিংসা না থাকে, পরিবারের সদস্যদের মধ্যে পরশ্রী কাতরতা না থাকে। একটু মনোযোগ দেন। তারপরে সামনে যান। ওই যে নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন? আচ্ছা, কত বছর দাওয়াত দিয়েছেন বলেন? এই তো মাশাআল্লাহ 950 বছর। 950 বছর দাওয়াত দেওয়ার পর 40 বা 80টা পরিবার ইসলাম কবুল করেছে। বাকিরা আল্লাহ পাকের গজবে ডুবে গেছে। এখন ডুবে যাওয়ার মধ্যে কি তার ছেলেও ছিল না? নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ ইন্নাহু মিন আহলি, সে আমার পরিবারের একজন, তাকে হেফাজত করে বাঁচাও আল্লাহ, মাফ করে দাও। আল্লাহ পাক বলছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। এখান থেকে আরেকটা দলিল দেই। লূত, কওমে লূতের নাম শুনেছেন? এটা সমকামী, ছেলে ছেলে বিয়ে করে, যেটা এখন ছড়িয়ে পড়ছে দিন দিন। প্রতি 10 জনের মধ্যে নাকি একজন এখন মনে করে ছেলে ছেলে বিয়ে করা যায়। এবং এর এই সভ্যতাটার ধারক বাহক হচ্ছে পশ্চিমারা। ওখানে অনেক আগেই এগুলো চালু হয়ে গেছে। আমেরিকাতে তো চালু আছেই, ব্রিটেনে আছে, কানাডায় আছে, অস্ট্রেলিয়া আছে, আমাদের ভারতেও আছে। আর দিন দিন এখন এটাই যে আমাদের সাবকন্টিনেন্ট বাংলাদেশ, এখানেও ঢুকে পড়েছে। এবং এদের সংগঠন আছে, এদের পতাকা আছে, পতাকার মধ্যে রংধনুর সাইন আছে। এরা এখন বাক স্বাধীনতার কথা বলে। তো ছেলে ছেলে বিয়ে করতো, এটাও কোরআনে পেয়েছি, কিন্তু মেয়ে মেয়েও যে বিয়ে করে এটা কোরআনে পাইনি। এখন দেখছি মেয়ে মেয়েও বিয়ে করে। কথা কি বিশ্বাস করছেন না? মেয়ে মেয়ে পর্যন্ত বিয়ে করে। তারপরে আরো দেখেছি ইদানিং যে লিভ টুগেদার চলছে বাংলাদেশে। এখন বিয়ের দরকার নেই, একসাথে থাকবেন, বিয়ের দরকার নেই, মানে আপনি একটা বান্ধবী একসাথে চলবেন স্বামী স্ত্রীর মতো, এটা লিভ টুগেদার। বলবে যে উন্নত সভ্যতার এগিয়ে গেছে, আমরা পিছিয়ে থাকবো কেন? শোনো, তোমরা আগাচ্ছ ঠিকই, তোমরা আগাচ্ছ কোন দিকে জানো? তোমরা আগাচ্ছ জাহান্নামের দিকে। তোমরা জাহান্নামের দিকে আগাচ্ছ, তোমরা ঠিকই আগাচ্ছ, অস্বীকার করছি না। তোমরা এগিয়ে যাচ্ছ ঠিকই, বাট জাহান্নামের দিকে। তোমাদের তাকদীরে যদি হেদায়েত না থাকে, জাহান্নামের মর্মান্তিক আযাব থেকে কেউ বাঁচাতে পারবে না। এই কওমে লূতকে আল্লাহ পাক ধ্বংস করেছে নির্মম ভাবে। ফেরেশতাদের পাখা দিয়ে পুরো জাতিটাকে তুলে, ওই যে কওমে লূত, জর্ডান, ডেড সি, ওই জায়গাটা, উপর থেকে পাথর বর্ষণ করে রজম করে উল্টা দিকে আবার দফন করে দেওয়া হয়েছে। এই কওমে লূতের নবীর নাম ছিলেন লূত আলাইহিস সালাম, ঠিক আছে? তার স্ত্রী পর্যন্ত কিন্তু ঈমান আনেন নাই, ঠিক নূহ আলাইহিস সালামের স্ত্রীর মতোই। নূহ আলাইহিস সালামের সন্তান স্ত্রী ঈমান আনে নাই, লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনেন নাই। এবার এখান থেকে আমাদের পারিবারিক হেদায়েতটা কি বলেন? আপনি যদি একজন আলেমের সন্তানও হন, আপনি যদি একজন মুহাদ্দিস, মুফাসসির, মুফতিরও সন্তান হন, নিজে যদি তাকওয়া ঈমান অর্জন করতে ব্যর্থ হন, আপনার বংশ, আপনার পরিচয়, আপনার জাতীয়তাবাদ, আপনার রক্ত, বর্ণ কোনো কিছুই আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, হে ফাতিমা, দুনিয়াতে আমার কাছে যা চাওয়ার তুমি চেয়ে নাও, পরকালে আমি তোমার কিন্তু কোনো হেল্প করতে পারবো না। কিন্তু আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য আমভাবে সুপারিশ করবেন। তিনি তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কাঁদতে দেখে বলছেন, হে আয়েশা, কি জন্য কাঁদছো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহর আযাবের ভয়ে কাঁদছি ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, 3টা জায়গা থাকবে কিয়ামতের মাঠে যখন আমিও তোমাকে চিনতে পারবো না, তুমিও আমাকে চিনতে পারবে না। এক, যখন আমলনামা ছুড়ে দেওয়া হবে, ইকরা কিতাবাক ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, কেউ কাউকে চিনবে না।
সবাই ইয়া নাফসি ইয়া নাফসি। একটা হচ্ছে পুলসিরাত পার হওয়ার সময় কেউ কাউকে চিনবে না, ইয়া নাফসি। আরেকটা হচ্ছে যখন আমলনামা ওজন করা হবে মিজান, কেউ কাউকে চিনবে না। এখন যাদেরকে আপনার আপন মনে হচ্ছে না, আমি একটা কথা তো অনেকদিন বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া ইহকাল পরকালে আমাদের প্রকৃত আপন কেউই নাই। কথা বুঝতে পারছেন না? না, সময় হোক বুঝতে পারবেন। এই যে যাদের কথা চিন্তা করে আপনি দুর্নীতি করছেন, ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, এরা আপনাকে চিনবে না মরার পরেই। আপনি মারা যাবেন, এরা আপনাকে চিনবে না পরকালে। তখন যদি আপনি বলেন হে আল্লাহ আমি ওদের স্বার্থে সুদ খেয়েছি, পরিবারের দেখাশোনা করার জন্য ঘুষ নিয়েছি, দুর্নীতি করেছি, ওরা উল্টা বলবে যে আল্লাহ একে তো আমি নিতে বলি নাই, ওকে তো আমি নিতে বলি নাই, ওর হিসাব ও দিবে, আমি এসবের মধ্যে নাই। আপনার স্ত্রী আপনাকে কথা বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাই থেকে দৌড় দিয়ে পালাবে ওই দিন। উম্মিহি ওয়া আবি, তার মা বাপ থেকে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এই যে স্ত্রী সন্তান এগুলো থেকে পালাবে মানুষ। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নু ইউগনি, প্রত্যেক সত্তা সেই দিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। তো এখান থেকে শিক্ষা দেখেন যে পরিবার আদর্শ হবে যখন পরিবারের প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ভাববে যে আমি কতটুকু ইমানদার হয়েছি। আমি কার সন্তান সেটা বড় কথা নয়, আমি কতটুকু ইমানদার হতে পেরেছি, কতটুকু মুত্তাকি হতে পেরেছি, আল্লাহওয়ালা হতে পারলাম, এটা মূল কথা। ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের আন্ডার থেকেও সে মুমিনা হয়েছে, হয় নাই? ফেরাউন যে বড় কাফের, এই কারণে কি তার স্ত্রী শাস্তি পাবে? পাবে না। বরং আমাদের নবীজি মেরাজের রাতে গিয়ে দেখেছেন এবং গন্ধ পেয়েছেন, সুঘ্রাণ ছড়াচ্ছে একটা জায়গা থেকে। তখন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে এখানে এত সুন্দর ঘ্রাণ কোত্থেকে আসছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন এটা হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়ার ওই ঘর যেটা আল্লাহ পাক তার জন্য জান্নাতে মানে বানিয়েছেন, ওইখান থেকে এই সুঘ্রাণ আসছে। সুবহানাল্লাহ। তার মানে এখানে আমরা শিখলাম নিজের চরকায় তেল দিতে হবে, নিজে আমাকে নামাজ পড়তে হবে, নিজেকে আমল করতে হবে, নিজেকে দিনের জন্য কিছু করতে হবে, নিজেকে পর্দা করতে হবে। পরিবারের সদস্যদের দিকে তাকানোর এখন সময়, আগে নিজে। না হলে নবী পরিবারের সদস্য হয়েও দেখেন জাহান্নামে মানুষ যাচ্ছে। এবার সামনে যাই, চলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনেছেন? আচ্ছা, তার বাবা কি করতেন? বড় পুরোহিত ছিলেন। আর যেখানে শিরক সেখানেই দেখবেন ইব্রাহিম, যেখানেই কুফর সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়, এটাই নিয়ম। তো সেখানে আল্লাহ পাক জন্ম দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, যিনি তার পিতাকে নসিহত করছেন, আব্বা তুমি কেন লিমা তা'বুদু, তুমি কেন এমন এক সত্তার ইবাদত করো, মা লা ইয়াসমাউ, যে শুনতেও পারে না, ওয়ালা ইউবসিরু, সে দেখতেও পারে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, সে তোমার কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ইভেন তোমার স্ট্যাচুর গায়ে একটা মাছি যদি বসে, এটাকে সে নিজে সরাতেও পারে না, তার কোনো ক্ষমতা নাই। এখন তুমি কেন বাবা এর ইবাদত করছো? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন। তখন তার বাবা বলছেন আনতা রাগিবুন আন আলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কি আমাদের এই উপাস্যদের থেকে মুখ ফিরাচ্ছ? যদি তুমি ফিরে না আসো তাহলে আমি তোমাকে বাসা থেকে বের করে দিব, তোমার মাথা পাথর দিয়ে মেরে ফাটিয়ে ফেলবো। তো ইব্রাহিম আলাইহিস সালাম তর্ক করলেন না, বললেন সালামুন আলাইক, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এই বলে তিনি বাসা থেকে বের হয়ে গেলেন। খেয়াল করে দেখেন, যুবক ছেলে ইব্রাহিম সে তার পিতাকে দাওয়াত দিল, তার পিতা একজন বড় শিরকের কারিগর, যে তার দাওয়াত কবুল করলো না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু মিথ্যার সাথে সত্যের আপোষ করলেন না। তিনি প্রয়োজনে একা চলে গেলেন বাড়ি থেকে, তারপরেও আল্লাহর আনুগত্য ছাড়লেন না। পরিবারের হেদায়েত এখানে নাই, আছে। আরো সামনে যান, ইব্রাহিম আলাইহিস সালামের একজন স্ত্রীর নাম কি? হাজেরা, আরেকজনের নাম কি? সারা। সারা আলাইহিস সালাম থাকেন ওই যে শামে, প্যালেস্টাইন, আর হাজেরা আলাইহিস সালামকে রেখে আসা হয়েছে কোথায়? মক্কায়, এই যে এখানে জামজাম কূপ তৈরি হলো। এখানে হাজেরা আলাইহিস সালামকে রেখে যাওয়ার সময় তিনি বলছেন যে আমাদেরকে এই জনমানব শূন্য জায়গায় কেন রেখে যাচ্ছেন ইব্রাহিম? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আসলে উনি কিছু বলছেন না, চুপ করে আছেন। আবার জিজ্ঞাসা করছেন, আবার চুপ করে আছেন। এবার তিনি বলছেন হাজেরা আলাইহিস সালাম যে আপনি কি আল্লাহর আদেশেই কাজ করছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হ্যাঁ, মাথাটা খালি নাড়ালেন, হ্যাঁ না। তখন তার স্ত্রী বলছেন তাহলে আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন না ইনশাআল্লাহ। খাবার নাই, পানিও নাই, কিছুই নাই, আল্লাহর প্রতি তাওয়াক্কুলটা দেখেন। এবার দেখেন ওই স্ত্রীর গর্ভ থেকে একজন সন্তান হলো, তার নাম কি? ইসমাইল। এবার এই সন্তানকে তার বাবা বলছেন অনেক বছর পরে, ইয়া বুনাই, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তুমি একটু তোমার রায়টা জানাও, তোমার কি মতামত?
ওই তাওয়াক্কুলকারিনী নারীর গর্ভ থেকে জন্ম নেওয়া এই ইসমাইল তিনি বলছেন, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনি তাই করেন যে আল্লাহ আপনাকে আদেশ করেছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন। এই বাচ্চার বয়স হবে বড়জোর 10 থেকে 15, নাকি কম সম হবে আর কি। তো এই প্রজন্মের আমাদের জেনারেশনকে দেখেন না, আমি গতকালকে গুগল সার্চ করে দেখেছি যে বাংলাদেশের 11 থেকে 19 বছর বয়সী যে বাচ্চারা আছে, কিশোর, এরা এখন সবচেয়ে বেশি পর্ন দেখে, সবচেয়ে বেশি। এবং কলেজ পড়ুয়াদের, স্কুল কলেজ পড়ুয়ার মধ্যে 77%ই পর্ন দেখে। এবং ইন টোটাল হিসাব করে দেখা যায় বাংলাদেশে 92% মানুষ পর্নাসক্ত, মানে পর্নাসক্ত না হলেও পর্ন দেখে। ওই যে কিশোর ইসমাইলের চেতনা দেখেন আর আমাদের এই যুব সমাজের চেতনা দেখেন, পার্থক্যটা করেন আপনি, তাহলে বুঝতে পারবেন কিভাবে রেভলিউশন হয়েছে ইসলামের, এখন কেন হচ্ছে না আপনি নিজেই বুঝতে পারবেন। আমাদের কারণেই হচ্ছে না। আসেন এবার এই সন্তানকে যে জবাই করার ঘটনা, আল্লাহ পাক হাদিয়া পাঠালেন, তাকে জবাই করতে হলো না, এখান থেকে আমরা কুরবানির ঈদ পালন করছি, তাই না? আচ্ছা, এখানে আমি পরিবারের হেদায়েত হিসাবে এটা ফাইন্ড আউট করছি আপনাদের জন্য যে যদি পরিবারের নারীরা হয় এই হাজরা আলাইহিস সালামের মতো সহনশীলা, সবরকারিণী এবং তাওয়াক্কুলকারিণী, তখনই গিয়ে তাদের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তান জন্ম হবে ইনশাআল্লাহ। যাদেরকে আল্লাহর জন্য কুরবানি করতে চাইলে তারা বলবে কোনো সমস্যা নাই, প্রয়োজন আল্লাহর জন্য কুরবান হয়ে যাও। তো এখানে কার ভূমিকা বেশি, বাবার না মায়ের? তাকে কিন্তু তার বাবা মানুষ করেননি, তার বাবা ওইখানে থাকেন সিরিয়ায়, শামে, মাঝে মাঝে আসা যাওয়া করেন। তার বেশিরভাগ সময় তাকে প্যারেন্টিং কে করেছে? তার মা। ওই মায়ের গর্ভ থেকে এমন সন্তান আশা করা যায়? তো এখনকার এই সিরিয়াল দেখা মেয়েদের গর্ভ থেকে এমন সন্তান আশা করা যায়? এখনকার ওইসব মেয়েদের গর্ভ থেকে আশা করা যায় এটা স্বামী দিতে পারলে সে খুশি, দিতে না পারলে অসন্তুষ্ট, বেজার? স্বামীকে প্রেসার দিতে দিতে, মানসিক কষ্ট দিতে দিতে স্বামীকে বুড়া বানায় ফেলে দিয়েছে। আমাদের নবীজি দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ আমি এমন স্ত্রী থেকে তোমার কাছে আশ্রয় চাই যে আমাকে বৃদ্ধ হওয়ার আগেই বুড়া বানায় ফেলবে। বৃদ্ধ হওয়ার আগেও স্ত্রী চাইলে স্বামীকে বুড়া বানাতে পারে। দেখা যায় অনেক সময় অনেক পরিবার স্ত্রীদের মানসিক টর্চারের কারণে স্বামীরা স্ট্রোকের শিকার হয়, রোগ ব্যাধির শিকার হয়, হার্ট স্ট্রোক করে, হাই প্রেশারের শিকার হয়, পেরেশান। দিনের জন্য কাজ করা তো দূরের কথা, দুনিয়া সামলাতে তার সারাদিন চলে যায়। এই নারীরা কি হাজরা আলাইহিস সালামের মতো? যখন এমন নারীরা ঘরে ঘরে তৈরি হবে তখন দেখবেন আদর্শ পরিবার ঠিকই গঠিত হবে ইনশাআল্লাহ। তো বিয়ে করলে এই ধরনের মেয়েকে করবেন, রূপের সৌন্দর্য দেখে, টাকা পয়সা দেখে আর অন্যান্য বিষয়গুলো দেখে এত বেশি ইমপ্রেসড হওয়ার দরকার নেই। আপনি দেখবেন দিনদারিতা আছে কিনা। এবং দিনদারিতা কিন্তু শুধু বোরখার মধ্যেই থাকে না, আপনাকে কথা বলে প্রশ্নোত্তরের মাধ্যমে পাত্রী দেখার সময় এগুলো যাচ করতে হবে। আপনাকে ওর মাকে দেখতে হবে, তার মা কেমন, কোন মায়ের সন্তান সে, তার মায়ের আকীদা কেমন, তার মা কেমনে চলাফেরা করে, ওর নানি কেমন, ওর পরিবারের সদস্যরা কেমন, এগুলো দেখে মেয়ে চুজ করবেন। এই যে নসিহতগুলো করছি, যারা আনম্যারিড, তোমার জন্য এগুলো শোনার চেয়ে বেশি দামি। এই ডিসিশনটা এত এত গুরুত্বপূর্ণ যে জীবনে যদি এটাতে ভুল করে ফেলেন কখনো, সারাটা জীবন আপনাকে এই বোঝাটা তো, এবং এমন কষ্ট আসবে যেটা আপনার ওই যে বিয়ের পর নতুনত্বর সাময়িক সুখ থাকে 1 বছর 2 বছর 2.5 বছর 3 বছর পরে দেখবেন সারা জীবনটা জাহান্নাম হয়ে গেছে। তো একটা নসিহত, বাড়ির স্ত্রীরা এবং বোনরা যদি হাজরা আলাইহিস সালামের মতো হতে পারে ইনশাআল্লাহ তাআলা আদর্শ পরিবার গড়ে উঠবে ইনশাআল্লাহ। আরো সামনে যান, এখানে দেখেন লুকমান হাকিম, নাম শুনেছেন? তিনি একজন বিজ্ঞ মানুষ ছিলেন, অনেকে বলেছেন নবী ছিলেন, কেউ বলেছেন নবী ছিলেন, যাই হোক, তিনি তার সন্তানকে কিছু নসিহত করছেন। কি চমৎকার নসিহত! তিনি সন্তানকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া, হে আমার ছোট্ট বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে মহান জুলুম। ছোট্ট একটা বাচ্চা শিরকের বোঝেটা কি কিছু বোঝে? আমরা আমাদের ছোট বাচ্চাদেরকে কি শিখাই? জীবনে বড় হওয়া, প্রতিষ্ঠিত হওয়া, ইত্যাদি ইত্যাদি, তাই না? এখানে দেখেন লুকমান হাকিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে শিরকের শিক্ষা দিচ্ছেন। পিতামাতার খেদমত করবে, তাদের অবাধ্য হবে না, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, ঠিক আছে? বিপদে পড়লে সবর করবে, গাধার মতো উচ্চস্বরে কথা বলবে না। এই নসিহতগুলো করছেন লুকমান তার সন্তানকে আলাইহিস সালাম। এখান থেকে প্যারেন্টিং পাচ্ছেন না যে আপনি আপনার সন্তানকে, পরিবারের সদস্যদেরকে কি নসিহত করবেন? এবার কোরআনের পাতায় পাতায় আছে। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে নসিহত করছেন,
আমার পরে তোমরা কার ইবাদত করবে? তারা বলছে আমরা আল্লাহর ইবাদত করবো ইনশাআল্লাহ তাআলা। ইউসুফ আলাইহিস সালামের সাথে তার পিতার একটা গভীর প্রেমের সম্পর্ক ছিল। আসহাবুল কাহফের মধ্যে আপনি এর এক্সাম্পল পাবেন। তো কোরআনের এভাবে পাতায় পাতায় আপনি দেখবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আদর্শ পরিবার গড়ার এই মেসেজগুলো দিয়েছেন। বলতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে, তো বাকিগুলো আপনারা খুঁজে বের করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবার আসেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যুগে পরিবারগুলো কেমন ছিল। খুব শর্ট করে বলি, তখন পরিবারের মধ্যে তাওহীদ ছিল, ঠিক আছে, পরিবারের মধ্যে সুন্নত ছিল, পরিবারে কোরআনের তালিম চর্চা ছিল, পরিবারে পর্দা ছিল, পরিবারের মধ্যে দেখবেন আপনি মাশাআল্লাহ ইসলামিক অনুশাসন ছিল, একটা শাসনের লাঠি ছিল, পরিবারের মধ্যে হৃদ্যতা ভালোবাসার বন্ধন ছিল, হ্যাঁ, পরিবারে হালাল রিজিকের প্রাচুর্য ছিল, পরিবারের মধ্যে অপসংস্কৃতি ছিল না, ইসলামিক সংস্কৃতি ছিল। মানে ওই সময় পরিবারগুলো এক একটা সোনার টুকরা ছিল না, তাই না? ছিল না, জান্নাতের টুকরা ছিল। মানে যত ভালো গুণ সব পরিবারে ছিল, আর খারাপ গুণের সাথে তারা খুব একটা সম্পর্কিত ছিলেন না, আলহামদুলিল্লাহ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার হাদিসগুলো যখন বর্ণনা করেছেন, তখন যে কথাগুলো বলেছেন যে শেষ জামানায় পরিবারের ভাঙনগুলো বেশি হবে, বিচ্ছেদ বেশি হতে পারে, সন্তানরা দেখবেন পিতামাতাকে সম্মান করবে না, হ্যাঁ, পরিবারে আপনার অপসংস্কৃতি অনুপ্রবেশ করবে, জেনা বেড়ে যাবে, মাদক বেড়ে যাবে, অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে, প্রতিবেশীর অধিকার ক্ষুণ্ণ করা হবে, ভাইয়ে ভাইকে খুন করবে, বোন বোনকে মানে চুলাচুলি করবে, মানে পরিবারে অশান্তি বিরাজ করবে, এমনটা হাদিসের মধ্যে কিন্তু বর্ণিত আছে, প্রচুর হাদিস আছে। তো এই অবস্থায় একটু আপনাকে দেখাই যে এখন এমন একটা অবস্থা চলছে যে আপনি ম্যাক্সিমাম পরিবারগুলোর মধ্যে যাবেন, আপনি গিয়ে দেখবেন ম্যাক্সিমাম পরিবারে কিন্তু নামাজটা নাই। ম্যাক্সিমাম পরিবারে যাবেন, আপনি গিয়ে দেখবেন সেখানে কিন্তু পর্দাটা নাই। বেশিরভাগ পরিবারে আপনি যান, দেখেন দিনের ইলম চর্চার যে গুরুত্ব, এটা কিন্তু ওখানে দেখবেন আপনি নাই। বেশিরভাগ পরিবারে দেখেন আপনি এখানে হালাল হারামের কোনো পরোয়া নাই, রিজিক আসতেছে কোন দিক থেকে আসুক, ঠিক আছে। বেশিরভাগ পরিবারে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে খুব একটা হৃদ্যতা ভালোবাসার বন্ধন পাওয়া যাচ্ছে না, প্যারেন্টিংসগুলো ঠিক নাই, খাবারের উৎসগুলো ঠিক নাই, অপসংস্কৃতি আছে পরিবারে, এখন মাদক ঢুকে গেছে, জেনা ঢুকে গেছে, পর্ন ঢুকে গেছে, ঠিক আছে, এই যে ডিভাইস এডিকশন ঢুকে গেছে। মানে অন্তর্নিহিত সম্পর্কগুলো, যে হৃদ্যতা ভালোবাসার সম্পর্কগুলো ছিল এবং ইসলামিক নীতি নৈতিকতাগুলো ছিল, এখন এগুলো কিন্তু দিন দিন পরিবার থেকে কমে যাচ্ছে। আপনি কি হবেন জানেন? আপনি পদে পদে কষ্ট পাবেন, পদে পদে কষ্ট পাবেন। দেখে নিয়ে শুধু আল্লাহর হয়ে যান, মানে আল্লাহই আপনার আপন, আল্লাহ ছাড়া আপনি কাউরে চেনেন না। আল্লাহ পাক বলেছেন এগুলো করতে, আমি করি। আল্লাহ পাক ভালোবাসা দিয়েছেন সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি, বাসি, কিন্তু এটা এত অধিক মাত্রায় নয় যে তার কারণে আল্লাহকে ছেড়ে দিব। স্ত্রী সন্তান যদি আল্লাহর পথে চলার ক্ষেত্রে বাধা দেয়, আল্লাহকে ছাড়তে পারবো না, প্রয়োজন ওদেরকে ছাড়তে পারবো, এরকম থাকবে বিষয়টা, ঠিক আছে। আরেকটা কথা বলি, শুধু ভালোবাসাই আদর্শ দাম্পত্যের জন্য যথেষ্ট নয়। এখানে প্রয়োজন হচ্ছে একে অপরের প্রতি সম্মানবোধ থাকতে হবে, একে অপরের প্রতি বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস না থাকলে ওই পরিবারে শান্তি থাকে না। আপনি অনেক বড় আলেম, কিন্তু যদি আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস না করে, আপনি শান্তি পাবেন না। আপনি জানছেন আপনি ইনোসেন্ট, আপনি অনেস্ট, কিন্তু আপনার পরিবারের সদস্য, আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস করছে না, তখন আপনি পরিবারে সুখ পাবেন না। বিশ্বাস খুব ইম্পর্টেন্ট। আমি তো বলি যে ভালোবাসার চেয়ে বিশ্বাস বেশি ইম্পর্টেন্ট। কারণ আগে ঈমান না আগে আমল? কোনটা আগে? ঈমান মানে কি? বিশ্বাস না? আগে বিশ্বাস, তারপরে না আমল? ভালোবাসা একটা আমল, আর বিশ্বাসটা কি? ঈমান। আমার প্রতি যদি আপনার ঈমান না থাকে, তাহলে আপনি আমাকে ভালোবাসবেন কিভাবে? বিশ্বাস থাকতে হবে, স্বামীর প্রতি স্ত্রী, স্ত্রী প্রতি স্বামী। এবং এখানে পুরুষদেরকে সহনশীল হতে হবে, কারণ আপনার স্ত্রী সারা জীবনে আপনাকে প্রচুর পেইন দিতে পারে, এবং এটা মেয়েদের ফিতরত। এখানে সবরের জাজল্যমান দৃষ্টান্ত স্থাপন করতে হবে, নসিহত করতে থাকতে হবে ততদিন পর্যন্ত যখন আপনি দেখছেন যে হ্যাঁ এগুলোতে কাজ হচ্ছে। যদি করতে 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 কাজ না হয়, দেখা যায় এই ফিতনায় জর্জরিত থেকে আপনার দিনের পথে চলাটা ব্যাহত হচ্ছে, তখন আপনার উচিত হবে আসহাবুল কাহাফের মতো চিন্তা করা। ইশারা দিলাম, যথেষ্ট। পরিবারে পর্দা থাকবে, সন্তান হবে, এখন আলহামদুলিল্লাহ সন্তানদেরকে প্রতিপালন করবেন ওই যে মা হাজেরা তার মতো, ওই যে আপনার কি বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তাদের মতো করে। এমনকি আমাদের নবীজিকে তার চাচা, তার দাদারা যেভাবে লালন পালন করেছেন ভালোবাসা দিয়ে, হৃদ্যতা দিয়ে, এভাবে সন্তানকে ভালোবাসবেন, সন্তানের কথাগুলো শুনবেন, বাচ্চাদেরকে মূল্যায়ন করবেন, বাচ্চারা কি খাবার খাচ্ছে খুব ভালো করে খেয়াল রাখবেন।
বাচ্চা নেওয়ার সময় বা বাচ্চা নেওয়ার চেষ্টা করার সময় দোয়া পড়বেন এবং সবসময় সেজদায় নামাজে দোয়া করবেন পরিবারের জন্য, বাচ্চাদের জন্য। আল্লাহ আমার পরিবারের উপর শান্তি দাও, বাচ্চাদেরকে ভালো মানুষ বানাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া বেশি বেশি করবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন বেশি বেশি করবেন। আপনার একটা নেক সন্তান আগামীতে এই উম্মতের দায়িত্ব নিতে পারবে ইনশাআল্লাহ। হাজার হাজার গবাদি পশু দরকার আছে, একটা ইব্রাহিম, একটা ওমর, একটা খালিদ বিন ওয়ালিদ আপনি জন্ম দিয়ে দেখান, ওই একজনই যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা।